বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে আপনাদের স্বাগতম। হাইড্রোফ্লোরোকার্বন আমদানির জন্য ডিওই থেকে কিভাবে একটি লাইসেন্স এর জন্য আবেদন করা হয় এই বিষয়টি আজকের ভিডিওতে দেখানো হবে। এই লাইসেন্সটির কোড নাম্বার হল 4604। সিএলপিটি আবেদনের জন্য প্রথমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে। এরপর ট্রেডিং কমিউনিটি মেনু থেকে সার্টিফিকেটস লাইসেন্স এন্ড পারমিটস বাটনে ক্লিক করে ক্রিয়েট বাটন থেকে ক্রিয়েট ম্যানুয়ালি বাটনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে টাইপ অফ ডকুমেন্ট ফিল্ডে ক্লিক করার পর একজন ব্যবসায়ী ড্রপডাউন অপশনে বিভিন্ন ধরনের সিএলপি দেখতে পাবেন এবং প্রয়োজনীয় সিএলপি নির্বাচন করতে পারবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। হেডার নামক ট্যাবে আপনি প্রথমেই দেখতে পাবেন টাইপ অফ ডকুমেন্ট সহ কিছু ফিল্ড সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি জমা হওয়ার পর রিকোয়েস্ট নাম্বার, রিকোয়েস্ট ডেট, অ্যাপ্রুভাল রেফারেন্স, অ্যাপ্রুভাল ডেট, ভ্যালিড ফ্রম, ভ্যালিড টু ইত্যাদি অপশনগুলো সিস্টেম দ্বারা পূরণ করা হবে। এরপর স্ক্রিনে দেখানো নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করতে হবে। নেম এন্ড পার্টি ট্যাবটিতে ক্লিক করতে হবে। ডিক্লারেন্ট কোড এন্ড ডিক্লারেন্ট নেম অপশনগুলো সিস্টেম দ্বারা পূরণ করা হবে। এই পর্যায়ে কোম্পানি কোড এন্ড নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন, কোম্পানি ইমেইল অপশনটি সিস্টেমের মাধ্যমে পূরণ হয়ে যাবে। আপনি চাইলে কিছু তথ্য পরিবর্তন করতে পারবেন। এরপর এক্সপোর্টার অথবা সেন্ডার এর নেম এন্ড অ্যাড্রেস অপশনটি পূরণ করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করতে হবে। আইটেম ট্যাবে ক্লিক করলে ক্রিয়েট নিউ আইটেম অপশন দেখা যাবে। অপশনটি ক্লিক করে কমোডিটি কোডে আপনার প্রয়োজনীয় এইচএস কোডটির প্রথম 2 অক্ষর বা 2 সংখ্যা টাইপ করার মাধ্যমে ড্রপ ডাউন অপশন থেকে প্রয়োজনীয় আমদানিকৃত পণ্যটি নির্বাচন করতে পারবেন। এই ক্ষেত্রে কমোডিটি ডেসক্রিপশন ফিল্ডটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা হবে। পণ্যের কান্ট্রি অফ অরিজিন বাছাই করুন। কমার্শিয়াল ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচারার্স নেম এন্ড অ্যাড্রেস ফিল্ড সহ অবশিষ্ট ফিল্ডগুলো পূরণ করতে হবে। কোটা টাইপ অপশনটি থেকে আপনার পণ্যের পরিমাণ টাইপ করে দিতে হবে রিকোয়েস্টেড অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অপশনটির মাধ্যমে। অ্যাপ্রুভড অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অপশনটি আবেদনপত্র অনুমোদনের সময় পূরণ করা হবে। এই সিএলপি ব্যবহার করে ব্যবসায়ীগণ অনুমোদিত পণ্যের পরিমাণ থেকে আংশিক আমদানি করতে পারবেন অথবা সম্পূর্ণ পণ্য একসাথে আমদানি করতে পারবেন। নিচের ফিল্ডগুলোতে প্রয়োজনীয় তথ্যসমূহ পূরণ করে অ্যাড আইটেম বাটনে ক্লিক করতে হবে। অ্যাটাচ ডকুমেন্টস ট্যাবটিতে ক্লিক করার পরে ইম্পোর্ট পারমিট সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। এই ক্ষেত্রে ডকুমেন্টস এ প্রদত্ত রেফারেন্স নাম্বার এবং ডেট বসিয়ে চুজ ফাইল অপশনটির মাধ্যমে ফাইলটি আপলোড করতে হবে। সংযুক্তকৃত ডকুমেন্টসের আকার সর্বোচ্চ 2 MB এর বেশি প্রদান করা যাবে না। পরবর্তীতে সেভ চেঞ্জেস অপশনটি ক্লিক করে ডকুমেন্টটি সেভ করতে হবে। একইভাবে অন্যান্য ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে। ডকুমেন্ট সংযুক্ত করার পর ডান পাশে চিহ্নিত স্টোর বাটনে ক্লিক করে সকল তথ্য জমা রাখা যাবে অথবা রিকোয়েস্ট বাটনে ক্লিক করা হলে অপারেশন কনফার্মেশন নামক একটি পপ-আপ মেসেজ দেখা যাবে। কনফার্ম বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্রের জমাদান প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। যদি কোনো সিএলপি পেমেন্ট প্রদেয় হয় তাহলে সিএলপি স্ট্যাটাস পেন্ডিং পেমেন্ট হিসেবে প্রদর্শিত হবে। পেমেন্ট সম্পূর্ণ করার প্রক্রিয়া দেখানো হলো। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে সিএলপি স্ট্যাটাস রিকোয়েস্টেড হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন প্রেরণ করা হবে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুগ্রহপূর্বক আমাদের হেল্প ডেস্ক 16139 নম্বরে যোগাযোগ করুন।
হেল্পএক্স নম্বরটি সম্পূর্ণ টোল ফ্রি। লাইক, সাবস্ক্রাইবড এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।